আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ইয়েমেনের মুখাদ্বীপ। এটা লোহিত সাগরের পাশে এটা রয়েছে। আর এটা হলো ইয়েমেনের যে মুখা পোর্ট রয়েছে এটা ওই দ্বীপ। আর ওই দ্বীপের কাজ কি? ওই দ্বীপের কাজ হলো যে দুবাই সৌদি আরব থেকে বাইপাস রোডে ইয়েমেনের যে আহ, সৌদি আরব শাসনকৃত দুবাই শাসনকৃত যে ইয়েমেনের অংশ রয়েছে ওইটাতে আহ, ইয়েমেনের কাছে সশস্ত্রভাবে যুক্তরাষ্ট্র এটাকে সশস্ত্রভাবে মাল পাঠাতো, যেমন সামরিক জিনিসগুলো পাঠাতো। তখন এইরকম ভাবেই কিছুক্ষণ আগে আমার পাওয়া এই সংবাদ যে এই মোখা দ্বীপটিতে ইয়েমেনের যে ইরানি প্রক্সিগুলো রয়েছে তারা ওইখানে বোমা হামলা করেছে, ড্রোন হামলা করেছে। আর সেখানে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা, কোনো অবকাঠামোই ঠিক নেই ওখানে। এখন এটি এমন একটি মুখবোট যে এটা এমন একটি বন্দর ছিল ইয়েমেনের, যা যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন গুরুত্বপূর্ণ ছিল আপনারা শুনুন। আহ, এই দ্বীপটি তারা ইয়েমেনের যে ফক্সিরা রয়েছে তাদের উপর হামলা করার জন্য এই মুখবোটটি বা বন্দরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি এমন ভাবে করা হয়েছে যে কোনো এই আক্রমণের যে কোনো ঘাটতি রয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে শিপগুলো রয়েছে, মালামাল বাহী করা যেসব শিপ, এগুলো একটাও তাদের যে কালার ওইটার কালারও নেই, এমন জ্বলা জ্বলছে আগুনে। আর তাদের তথ্য অনুসারে ব্যালিস্টিক মিসাইল, কিছু ড্রোন সরাসরি আঘাত করেছে বন্দরে, যেটা বন্দরের প্রধান লোডিং আনলোডিং যেসব মারাত্মক জায়গা রয়েছে ওইগুলো সব অচল হয়ে গেছে সাময়িকভাবে। ইরানের সামরিক হামলায় যা আধুনিকায়ন ছিল তাদের, তা একেবারে ধ্বংস হয়ে গেছে। খালি তাই নয়, তাদের দাবি যে ওখানে একটা ড্রেজারবাহী জাহাজ ছিল, ওটাও মারাত্মকভাবে এটা পুরাই শেষ হয়ে গেছে, এটা মানে পুরাই ধ্বংস হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার ভিডিও। দেখুন এই হামলার কারণে তাদের যে কর্মচারীরা রয়েছে তাদের খুবই গুরুতরভাবে আগ্রহ হয়েছে। তাদের অবকাঠামো সব ধসে পড়েছে একেবারে। আর তাদের যে পণ্যবাহী খাদ্যবাহী জাহাজ ছিল, ওষুধবাহী জাহাজ ছিল, তাই সব একেবারে আহ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার মাঝে যুক্তরাষ্ট্রের যেসব লজিস্টিক সাপোর্ট করার জন্য পণ্য রয়েছে তাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এমন ভাবে ধ্বংস হয়েছে যে শুধু লোহাই ছাড়া কিছু দেখা যাচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে যেসব জিনিস পড়ার ছিল সব পড়ে ছাই হয়ে এখন শুধু যে লোহা রয়েছে ওটা খালি হাড্ডির মতো লোহা দেখা যাচ্ছে। দেখুন ইয়েমেনের এই মোখা বোর্ডটি এমন এক গুরুত্বপূর্ণ ছিল, এটা খালি বন্দরই নয়, এটা একটা বিমানবাহী রণতরীর মতো ছিল একটি দ্বীপে, যেটা যুক্তরাষ্ট্র অনেক কাজে লাগিয়েছে। আর এটাকে আধুনিকায়ন করার জন্য $6 বিলিয়ন তারা খরচ করেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব, দুবাই, তারা মিলে এটাকে আধুনিকায়ন করার জন্য অনেক কাজ করেছে, যা পুরোপুরি ছারখার হয়ে গেছে। আর এটার যত রকম আধুনিকায়ন করেছিল গত 6 বছর ধরে, এটার আধুনিকায়ন করার সম্পূর্ণ কাজ প্রায় শেষের দিকেই ছিল। তারা এটার অবকাঠামো, ইয়েমেনের পক্সিরা এটার অবকাঠামো একেবারে ধসে পড়ে দিয়েছে, একেবারে ধ্বংস করে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন এই মোখা দ্বীপটি এমন এক পাশে ছিল, ইয়েমেনের এক পাশে ছিল, যেটা দিয়ে তারা পুরো লোহিত সাগর নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট ছিল। এটা কেন যথেষ্ট ছিল? কারণ এটা দিয়ে তারা ইসরায়েলে, মিশরে তারা সামরিক সহযোগিতার জন্য এটা খুবই কাজে লাগিয়েছিল তারা। আর এটাকে ধ্বংস করে দিয়েছে ইয়েমেন।
তারা চায় না যে তারা শক্তি ইসরায়েলকে কোনো অস্ত্র ফাটাক, সৌদি আরবকে অস্ত্র ফাটাক। তাই জন্য ইরানের সাহায্যে ইয়েমেন ইয়েমেনের প্রক্সিরা তারা ওই গুরুত্বপূর্ণ ওই মুখাদ্বীপ পুরোপুরি অবকাঠামোগত ধ্বংস করে দিয়েছে, কোনো বাকি রাখে নাই আর। তো বন্ধুরা, এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।